আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে, তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার রোজাদার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে তৎকালীন এক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক তোলপাড়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত আল জাজিরার সাংবাদিক মওদুদ সুজনের একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে মওদুদ সুজন লিখেছেন, গুম হওয়া স্বামী বলছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও একাধিকবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। এমন যন্ত্রণা সইতে না পেরে মৃত্যুবরণ করেন তার স্ত্রী। সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয়, ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলেপ। সবকিছু হারিয়ে গুম হওয়া স্বামী যখন আলেপকে বারবার ফোন দিতে থাকে, পরে আলেপ রিপ্লাইয়ে জানান, বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ এখানে অলিখিত স্বীকৃত। মওদুদ সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লিখেন, মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা, স্ত্রী, মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে অত্যাচার করে। এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত। এই নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আল জাজিরা সাংবাদিক জুরকান নাইন সাহেবও। তিনি লিখেন, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী পরিস্থিতিতে এই আলেপরাই বেশ বহাল তবিয়তেই দিন কাটাচ্ছে। এই আলেপের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনও কর্মরত রয়েছে। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন সাহেব। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।